HPV ভ্যাকসিন অক্সফোর্ড হাই স্কুলে দেওয়া হলো। এই HPV ভ্যাকসিনের সেকেন্ড ডোজ আজকে আমরা দিলাম। ফার্স্ট ডোজ 6 মাসের আগে দেওয়া হয়েছিল। কেন কি HPV ভ্যাকসিন যেটা দেওয়া হয় সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশনের জন্য তার দুটো ডোজ দিতে হয়। একটা ডোজ দেওয়ার পর 6 মান্থসের পর আবার দিতে হয়। যদি এই HPV ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে সারা জীবনের মধ্যে ওই যে ফিমেল চাইল্ড সার্ভাইকাল ক্যান্সার থেকে সারা জীবনের জন্য প্রোটেকশন পেতে পারে। আপনি শুনে অবাক হয়ে যাবেন কি আমাদের দেশে 1,27,000 মহিলা এভরি ইয়ার ইনফেক্টেড হচ্ছে ফ্রম সার্ভাইকাল ক্যান্সার, আর তার মধ্যে থেকে 80,000 এক্সপায়ার করে যান, মারা যান, আর যারা বেঁচে যায় তাদের ইউটেরাস বাদ দিয়ে দিতে হয়। এই ধরনের একটা ডেডলি ডিজিজ যেটা প্রিভেন্টেবল, কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নেই। যদি ধরুন HPV ভ্যাকসিন দেওয়া যায় তাতে প্রিভেন্ট করা যেতে পারে। আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিন সার্ভোভ্যাক ভ্যাকসিন অলরেডি বেরিয়ে গেছে, যেটা দিয়ে এই এত বড় ডেডলি ডিজিজ থেকে মহিলাদেরকে বাঁচানো যেতে পারে, মেয়েদেরকে বাঁচানো যেতে পারে। কিন্তু মনে রাখবেন কি 9 থেকে 14 বছরের মেয়েদেরকে যদি দেওয়া হয় এই সার্ভোভ্যাক ভ্যাকসিন সব থেকে বেশি সেফ। তারপরে যদি ধরুন ম্যাচিওর অবস্থায় যদি দেওয়া হয় মহিলাদেরকে মোর দ্যান 30 ইয়ার্স যদি এজ হয়ে যাওয়ার পর, তখন একটা টেস্ট করাতে হবে। টেস্ট করাবার পরেই কিন্তু HPV ভ্যাকসিনটা নেওয়া উচিত। কিন্তু প্রতিটা যারা স্পেশালি যারা এডুকেটেড মানুষ আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে সবাইকে অ্যাওয়্যার করতে হবে কি প্রতিটা মানুষকে এই প্রতিটা যে ফিমেল আছে তাদেরকে এই সার্ভোভ্যাক ভ্যাকসিন নেওয়া উচিত। তবে আমরা দেশ থেকে এই সার্ভাইকাল ক্যান্সারকে মিনিমাইজ করতে পারি। আপনাকে দিই কি প্রতিটা 7 মিনিটের মধ্যে একটা মহিলা আমাদের ইন্ডিয়াতে মারা যায় ডিউ টু সার্ভাইকাল ক্যান্সার। এই ধরনের একটা ডেঞ্জারাস সিচুয়েশন, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যদি আপনি দেখেন তাহলে অনলি 30% ওমেন যারা আছেন তারাই কিন্তু এই ব্যাপারে অ্যাওয়্যার আছেন, তারাই কিন্তু এই সার্ভোভ্যাক ভ্যাকসিন নিচ্ছেন। 70% মহিলারা জানেনই না, আর যখন জানতে পারেন ততক্ষণ কিন্তু সার্ভাইকাল ক্যান্সার অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। ম্যাক্সিমাম স্কুল এমন আছে যাদের ওখানে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সেখানে আমি বলবো